তাহলে শাকিব খান মেগাস্টার নেটফ্লিক্স কাঁপাতে নতুন নতুন মুভি করবেন নেটফ্লিক্সের আন্ডারে। তো এটা দিয়ে কিন্তু তাকে অনেক আগে কিন্তু একটি ইমেলে বা একটি প্রোডাকশন হাউস থেকে কিন্তু তাকে অফার করা হয়েছিল এবং সে অফারে কিন্তু তিনি রাজি হয়নি। সুপারস্টার মেগাস্টার তিনি কিন্তু এই নেটফ্লিক্সের আন্ডারে কিছু মুভিও কিন্তু করার নতুন কিছু কিন্তু বার্তা জানিয়ে দিয়েছিলেন, তো সেসবকে রিজেক্ট করে দিয়েছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা সুপারস্টার মেগাস্টার শাকিব খানের এই বলিউড মুভি নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে, তো সবাই ভিডিওটি দেখবে। তো সুপারস্টার শাকিব খান কিন্তু নেটফ্লিক্সে কিন্তু চান্স পেয়েছিল। তো নেটফ্লিক্সের সম্পর্কে তোমরা অলরেডি জানো যে ইন্ডিয়ান এবং বলিউডের সব থেকে বড় একটি প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু চান্স পাওয়া খুব কষ্টের হয় এবং খুব অন্য লেভেলের হয়। তো সেখানে কিন্তু চান্স পেতে হলে কিন্তু অনেক ধাপ কিন্তু পূরণ করতে হয়। তো এটার জন্য কিন্তু অনেক ভক্তরা এবং অনেক সুপারস্টাররা যারা আছেন তারা কিন্তু অনেক অপেক্ষায় থাকেন। তো সেখান থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানকে কিন্তু একটা অফার করা হয়েছিল যে তার নতুন একটি মুভি বা একটি ওয়েব সিরিজের জন্য কিন্তু সেখানে কিন্তু তাকে রাখা হবে এবং অভিনয় করা হবে। তো সেটা আদৌ হয়নি, তো তিনি সেটা রিজেক্ট করে দিয়েছিলেন। তো সেই সময় কিন্তু তার কোনো সময় ছিল না এবং কোনো দিন ছিল না বা কোনো সময়ের অপেক্ষার জন্য কিন্তু তিনি এটা রিজেক্ট করে দিয়েছিলেন। তো এটা কিন্তু তিনি দিয়েছিলেন। এখন হয়তো যার ভক্তরা আছে তারা বলবে শাকিব খান পাত্তা পায়নি বা কোনো মুভি করতে চান্স পায়নি, বা এটা আসলে অসম্ভব। কারণ সেই সময় কিন্তু প্রায় দেখতে পাবে করোনার কালীন হতে পারে সেই সময়টা। তো সেই সময়টাই কিন্তু সুপারস্টার মেগাস্টার শাকিব খান তার কাছে কিন্তু একটা অফার করা হয় যে নেটফ্লিক্সের আন্ডার থেকে তোমাকে ডাকছে বা তুমি একটি ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হও। তো তিনি কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছেন এবং সেটা করেনি। তো এটা কিন্তু তিনি এক সাক্ষাৎকারে কিন্তু না জেনেও কিন্তু তিনি সমালোচনা করেন না এবং সমালোচনার থেকে দূরে থাকতে অনেক ভালোবাসেন। এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার এবং শাকিব খানের কথা। তো এটা কিন্তু এখনও দেখতে পাই আমরা যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, তোমরা দেখতে পাবে। তো সেটার কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না বা সেটার কোনো প্রতিরোধ করছেন না, তিনি চুপচাপ থাকেন। তো এটাই হচ্ছে মেগাস্টারদের ঠান্ডা এবং এটাই হচ্ছে মেগাস্টারদের পাওয়ার। তো সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন যে সুপারস্টার শাকিব খান তিনি সেই ওয়েব সিরিজের জন্য যেতে পারবেন এবং রাজি নেই। তো এটা দিয়ে কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো বাবু আজ শাকিব খান বাংলাদেশের মুভির জন্য কত ভাবে এবং ইন্ডাস্ট্রির জন্য কত ভাবে, তো এটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে দিলেন। তো এটা যদি হতো যে তিনি নেটফ্লিক্সের আন্ডারে কাজ করবে এবং নেটফ্লিক্সে গিয়ে সেসব মুভি বা ওয়েব সিরিজ করবেন, বানাবেন, তাহলে আমাদের বাংলাদেশে সেসব মুভি চলতো না বা করার কোনো পরিকল্পনা ছিল না। সেটার জন্য কিন্তু তিনি পুরো ভারতে থাকতেন এবং বলিউডে রাজ করতেন। তো এটা কিন্তু তিনি করেন। তিনি বাংলাদেশে হল নিয়ে ভাবেন, বাংলাদেশে ছবি নিয়ে ভাবেন এবং নতুন নতুন পরিচালক এবং প্রডিউসারদেরকে নিয়ে চান্স দেন এবং ভাবেন। তো এটা আসলে অবিশ্বাস্য, তিনি দেখিয়ে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু তিনি রিজেক্ট করে দেয়। তো এখন যেটি গুঞ্জন সেটি হচ্ছে সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সেই আন্ডারের লেভেলে কিন্তু সেই একটি নতুন রেকর্ড হতে যাচ্ছে। সেটা হচ্ছে নেটফ্লিক্স এখন বাংলাদেশ কাঁপাতে আসছে। যেহেতু বাংলাদেশে একটি শাকিব খানের অনেক ফ্যান্সরা আছে এবং ভক্তরা আছে, তাদেরকে নিয়ে কিন্তু শাকিব খান যে মুভিটি রিলিজ দিবে সেসব মুভি তারা বানাবে নেটফ্লিক্সের আন্ডারে বা হতে পারে ওয়েব সিরিজ বানাবে। তো সেটাই কিন্তু এমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশে আসে কিনা নেটফ্লিক্স এবং শাকিব খানের হাতে কাজ হয় কিনা, তো বা শাকিব খান সেটা রাজি হয় কিনা সেটা দেখা যাক। কারণ নেটফ্লিক্সে কিন্তু অনেক সুপারস্টার কিন্তু অপেক্ষায় থাকে তাদের কাজ করার জন্য এবং নেটফ্লিক্সে অভিনয় করার জন্য, যুক্ত হওয়ার জন্য। তো সেটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের হয়ে যাক। তো দেখা যাক নেটফ্লিক্স আসে কিনা আমাদের বাংলাদেশে একজন সুপারস্টার শাকিব খানকে নিয়ে কাজ করাতে এবং নতুন নতুন ওয়েব সিরিজ, বড় বড় মুভি করার জন্য। তো সেটা এখন দেখার জন্য। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার শাকিব খান পারবে কি না নেটফ্লিক্সের সাথে যুক্ত হতে এবং রাজি হবে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও, বা বাংলাদেশে আসবে কি না। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।